আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব। যাই হোক, যে কারণে আমি বেশ বড় সাইজের 3টা মুরগির থাইর অংশ নিয়ে নিয়েছি। এটাতে আমি লবণ, লেবু আর শুকনো মরিচের গুঁড়া সুন্দর মতো এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। তো আমার বেরেস্তাগুলো হয়ে গেলে আমি এখান থেকে উঠায়ে নেব। আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, আমি এখান থেকে বেরেস্তাগুলো তেল ছেঁকে উঠায়ে নিচ্ছি। তো আর কড়াইয়ে আমার যে তেলটা বাদবাকি ছিল সেটার মধ্যে আমি মুরগিগুলো ঢেলে দিয়েছি, মাংসগুলো ঢেলে দিয়েছি। যেহেতু আমার মাংসগুলোর পিস একটু বড় বড়, যে কারণে আমার একটু বেশি সময় লাগবে। আর মাংসটা আমার একটু কম মনে হচ্ছিল, যে কারণে আমি আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করার জন্য যে মাংসগুলো বক্সে মাখিয়ে রেখেছি ওখান থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা মাংস। তো এই অবস্থায় নাড়ার পরে আমি রাঁধুনি মিক্সড মশলা ওইটা দিয়ে দিলাম। আমি যেহেতু অন্য কোনো মশলা দেইনি, যেমন জয়ফল, জয়ত্রী, বিভিন্ন মশলা, ওগুলো আমি আর কিছুই দেইনি। আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। যাই হোক, আমার মাংস যখন এ পর্যায়ে, আমি তখন 2-4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কেজি দুধ ব্যবহার করেছি। আমি চেয়েছি আমি বাড়তি পানি দেব না, আমি দুধেই বিরিয়ানিটা করে ফেলব। আর এখানে আমি 1.5 পোয়া পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আমি অল্প জালে রান্না করছিলাম, বারবার ঢেকে ঢেকে দিয়ে। তো আমার বলক উঠে গেলে আবারও আমি রাঁধুনির মশলাটা দিচ্ছিলাম। আমি যেহেতু জয়ফল, জয়ত্রী দেইনি আলাদা করে, এই জন্য এই মশলাতেই আমি রান্না করতে চেয়েছিলাম। পরে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, মশলা দেওয়ার সাথেই আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার এখানে 1 কেজি পরিমাণ মাংস ছিল, আর আমি 1.5 পোয়া পরিমাণ চাল নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে আমি এর মাঝে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। কিছুটা কেওড়া জল, এরপরে কিছুটা আমি 3 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেনই। ঘিটা দিলে হবে কি, অনেক বেশি মজা হবে। এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আপনারা বিশ্বাস করবেন না, অসম্ভব মজা হয়েছিল। দোকানের বিরিয়ানিগুলো আমরা যতই কিনে খাই, কাচ্চি বলেন আর বিফ বিরিয়ানি বলেন, যাই বলেন, এটার কোনো তুলনাই ছিল না। আমি রান্না করে যখন রান্না করছিলাম, আমার পুরা ঘরটা একদম সেন্টে মাখামাখি হয়ে গেছিলো। আর আমার বাচ্চারা, আমার পুরো পরিবার এই বিরিয়ানিটা এত পছন্দ করেছিল যে কি বলবো, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এটা অনেক মজা, অনেক মজা। সামান্য টাকা আপনার খরচ হবে, 300 টাকা, 350 টাকা মতো খরচ হবে, কিন্তু আপনি খেতে পারবেন 1-2 হাজার টাকার খাবার। একবার হলে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজার খাবার এটা। এটা আপনি যতই টাকা দেন, হোটেল থেকে কিনে খান, এত মজা আপনি পাবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।